সিও স্টেট অবজারভার দুজনই ছিলেন। আমি আগে থেকে টাইম নিয়ে এসেছিলাম। আমি ওনাদেরকে মূলত ধন্যবাদ জানালাম। ভবানীপুর এবং নন্দীগ্রামের আমি প্রার্থী ছিলাম। খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং আজকে গেজেট নোটিফিকেশানও হয়ে গেছে জয়ী প্রার্থীদের 293 জনের। আমি ওদের থ্যাঙ্কস জানানোর জন্যই এসেছিলাম। ইটস এ কমপ্লিটলি কার্টসি ভিজিট, কারণ নির্বাচনের আগে অনেকবারই এসেছি। এসআইআর চলাকালীন বা বর্তমান সিও দায়িত্ব নেওয়াকালীন অনেক পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক অনেক কিছু হয়েছে। ফাইনালি গণতন্ত্রের যে মহোৎসব, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের যে নির্বাচন পশ্চিমবঙ্গে, যেটা ইনাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচন কর্মী সবাই মিলে করতে পেরেছে, তার জন্যই ধন্যবাদ জ্ঞাপন আমি ওনাকে করেছি। আর বিশেষভাবে ভবানীপুরে এমন ভোটারদের আমি পেয়েছি যারা গত 10 বছর 15 বছর ভোট দিতে পারেননি। তাদের হাউসিংয়ে তালা লাগিয়ে রাখা হতো, তাদের বলে দিয়ে আসা হতো ভোট দিতে আসবেন না। তারা এবারে অনেকে ভোট দিয়েছেন। 45টা বড় হাউসিং ছিল, 20টাতে ইনসাইড হাউসিং পোলিং বুথ এবারেই প্রথম হয়েছে, যদিও আইনে এটা ছিল আগে থেকে। সেই ভোটারদের পক্ষ থেকেও আমি কনভে করেছি যে আমাকে হান্ড্রেডস অফ ভোটার্স তারা বলেছে তারা অনেক দিন পরে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়েছে। ইনসিডেন্ট ফ্রি ইলেকশন, সেই জন্য আই কনভে মাই গ্র্যাটিটিউড অ্যান্ড বেস্ট উইশেস টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থ্রু সিও। আমি বরখাস্ত আমি পদত্যাগ করবো না, রাষ্ট্রপতি শাসন হয় হোক, এটা রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক, আমি চাই এই দিনটা একটা কালো দিন। আমি কোনো মন্তব্য করব না। সংবিধানে লেখা আছে মাননীয় গভর্নর লোকভবন এই বিষয়ে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নেবে, এটা আশা করি। এর বাইরে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখনো অপ্রাসঙ্গিক। ওনার জন্য বেশি বাক্য খরচ করার কোনো প্রয়োজন আছে?